আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেগুনের কি অবস্থা? আশা করি বেগুনি ভালো আছেন। আনুগদা হতে দিনের মতো আমিও ভালো আছি। আজ জানাগুলোকে শেয়ার করবো বেগুন দিয়ে বেশ মজাদার একটা রেসিপি। যেগুন বেগুন খেতে পছন্দ করেন না এগুনের উদ্দেশ্যে কয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে বেগুন কিনে গোল গোল করে কাটিয়ে নিছি। কেউ আবার মাথা ঘুরে হয়ে নেই কিন্তু আসলে কথা আছে না, ওজনে বোঝন ব্যবজনে মরণ। আর দশ হয়েছে এরকম হলে আম্মু কইছে বেগুন দুগা কাটবে না, সারিগা কাটি বলেছে কম হইব বলি। এরপরে আবার যাই হোক কাটি যেতে হলে সেইটি তার হালান জানা। তো অনেকদিনের মধ্যে 1 চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখা নিয়ে লাগছে। এই তো মাখায় এবার 5 মিনিট রেস্টে রাখি দিমু। আর এদিক দিয়ে নিয়ে নিছি টমেটোরও সেম বেগুনের মতো গোল গোল করে কাটে নিছি। তখন দিয়ে দিছি হাফ টেবিল চামচ লবণ, হাফ চামচের সাথে একটু কম হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে টমেটো গুনেরও মিশিয়ে নিতে পারি। তো সেম বেগুনের মতো আর কি। আর এদিক দিয়ে একটা কড়াই বয়ে দিছি, তখন দিয়ে লাগছে পরিমাণ মতো তেল। তেল এক্ষেত্রে একটু কমে দিবে চেষ্টা করবেন। এরপরে কড়াইয়ে ঘুরে মাথা ঘুরে নিয়ে উঠে লেছি কড়াই। তখন সাইডে কড়াই কিপতে গেছে, তখন দিয়ে দিয়ে আর কি বেগুন। তো একে একে সব বেগুনের উল্টা পাল্টা বাজে নিতে হইব আর কি। তখন বেগুন দিয়ে দিছি সব, কিন্তু আর এক করে তাই একটু মানে অল্প অল্প করে দিয়ে বাজি করে নিয়ে আর কি। তখন আবার উল্টা পাল্টা দিয়ে এরকম উল্টা পাল্টায় দুনো পাশ মানে যাতে বেগুনটা কিছুটা সিদ্ধ হয় আর কি, ওরকম করে বাজে নেবেন। এই তো বেগুন ভাজা হয়ে গেছে। এবার এক একে বেগুন তুলে নিতে হইব। খেয়াল রাখতে হবে বেগুনের সাকারে যাতে না ভাঙে। বেগুনের যেরকম ভাজি নিছি ঠিক ওরকম করে টমেটোরও ভাজি নিতে হইব। তো এই তো বেগুনের ভাজি করবে পরের লোকটা চান কি সুন্দর। তো সেম টমেটোর ক্ষেত্রে একটু তেল দিই, তো টমেটোগুলো দিয়ে দিছি উল্টা পাল্টা ভাজি নিয়ে আর কি। হ্যাঁ, টমেটোর ক্ষেত্রে একটা টিপস ফলো করতে নারেন যে টমেটোটা কিছুটা শক্ত থাকতে নামাই নেবেন। এই ক্ষেত্রে টমেটোটা গলবার সম্ভাবনা কিছুটা কম থাকবে। আর টমেটোটা পারফেক্টলি নামাইতে নারবেন, বাইনতে অন্য দেখতেও সুন্দর লাগবে। এই তো এদিক দিয়ে টমেটো দিনের আবার সুন্দর করে উল্টা পাল্টা ভাজি নিয়ে আর কি কিছুটা পোড়া পোড়া ভাবতে লাগবে, মানে বাজার একটা চিহ্ন লাগবে না। ধোয়ার কারণে কিছু দেই এরো না সাইডে টমেটো মানে পারফেক্টলি হয়ে গেছে, যেরকম চাইছে ঠিক ওরকম। তো এবার নামাই নেবে পালা আর কি। তো নামাই নে এই তো টমেটোটি বাজার হওয়ার লোকটা চান যেটা কোনো রকম ফিল্টার বা ইফেক্ট ইউজ করি না, এ কারণে ন্যাচারাল যেটা ওইটাই দেখবেন। এদিক দিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিছি। এরপরে কয়েক কোয়া রসুন দিয়ে দিছি। বড় রসুন আসছিল না যার কারণে ছোটো রসুন দিছি আর কি, ছোটো রসুনের কোয়া। তো এই তো রসুন কিছুটা বাজে এসে দিয়ে দিয়ে লাগছে 2টা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি, কিছুটা স্বাদ মতো লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। বাজে পোনার ক্ষেত্রে কিন্তু হলুদের গুঁড়োটা কম দেওয়াটাই বেটার, বেশি দিলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। তো লাস্টে পেঁয়াজ গিনের বাজে নিতে এই তো পেঁয়াজ গিন বাজে হয়েছি কিছুটা, তো এবার নামাই নিবো আর কি। তো পেঁয়াজ নামানি তো ওই কড়াইয়ের মধ্যে ওই সময় যে ফার্স্টে বেগুন ভাজি রেখেছিলাম, তো বেগুন এগিন একে একে সব কিন দিয়ে দিতে হবো। তো বেগুন কিন দেন শেষ হয়েছে। এরপরে ওই সময় যে বাজি রেখেছিল টমেটো এগুন দিই। এরপরে আরও কত কিনা ছিল বেগুন, তো বেগুন হিগিনও দিয়ে দিছে। মানে আর কারণে আরামু শাস্তি ভোগ করে, যতই দে ততই থাইজার লাগছে, মানে কয় তার জায়গা নেই। তারপর আর কিতা করবো, উপরে সাইডে বেকান দিয়ে দিছে। আবার সেকেন্ড ভুলে টমেটো নিচে দিয়ে এরপরে উপ দিয়ে বেগুন দিয়ে না, তাহলে কিন্তু একবারে শেষ, খাওয়া লাগতো না আর। তখন দিতে লাগছে ওই সময় যে পেঁয়াজ ভাজি রেখেছিলাম, তো পেঁয়াজ কিন্তু দিতে লাগছে। তখন ডাকনা দিয়ে 5 মিনিটের মতো রাখছিলাম যাতে বেগুনটা যদি কিছু আসিদ্ধ থাকে তাহলে যাতে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। তখন দিয়ে দিয়ে লাগছে আর কি ধনিয়া পাতা দিয়ে আবারও 2 মিনিট জাল করে নিছি, কোনো রকম লাড়ালাড়ির কাম নাই। তো ঢাকনাটা সরাইছে এইটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। এমনিতে বেগুন ভাজা আমার কাছে খুব ভালো লাগে। এই তো রান্না কমপ্লিট। ফাইনাল লুকটা সান কদ্দুর মাশাআল্লাহ, কালারটা কি সুন্দর হয়েছে তাই না। আজ এ পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফিজ।